হ্যালো বন্ধুরা, আরও একটি ইনফরমেটিভ ও হেল্পফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের থার্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ের ভারতীয় শিক্ষার জাতীয় স্তরের বিভিন্ন সংস্থা যেরকম এনসিটি, এনসিইআরটি, ইউজিসি ইত্যাদি। সুতরাং এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা এবারে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার এডুকেশন পরীক্ষার্থী, ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি দেখো, অনেকটা উপকারে আসবে। আর এখানে বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, ইউজিসি পুরো নাম কি? উত্তর হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ভারতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি কত সালে প্রথম গঠিত হয়? উত্তর হলো 1950 সালে, 53 সালে। কোন আইন অনুযায়ী ইউজিসি একটি সংবিধিবদ্ধ বা স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হয়? উত্তর হলো ইউজিসি অ্যাক্ট 1956। স্বাধীন ভারতের কোন শিক্ষা কমিশনের সুপারিশে ইউজিসি গঠিত হয়েছিল? উত্তর হলো রাধাকৃষ্ণান কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন। ইউজিসি এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হলো নতুন দিল্লি। ভারতের উচ্চশিক্ষার মান উন্নয়নের ও সমন্বয় সাধনের দায়িত্ব প্রধানত কার ওপর ন্যস্ত? উত্তর হলো ইউজিসি। ইউজিসি এর নীতিবাক্য বা মোটো কি? উত্তর হলো জ্ঞান বিজ্ঞান বিমুক্তয়ে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে আর্থিক অনুদান প্রদান করার মূল কাজটি কে করে? উত্তর হলো ইউজিসি। কলেজে শিক্ষকতার যোগ্যতা নির্ধারণের জন্য নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার আয়োজন কোন সংস্থার অধীনে পরিচালিত হয়? উত্তর হলো ইউজিসি। ভারতে ইউনিভার্সিটি এডুকেশন ডে বা উচ্চশিক্ষা সংক্রান্ত নীতি নির্ধারণে নিচের কোনটির ভূমিকা সবচেয়ে বেশি? উত্তর হলো ইউজিসি। ইউজিসি এর আঞ্চলিক কার্যালয় ভারতে মোট কয়টি শহরে রয়েছে? সঠিক উত্তর হলো 6টি শহরে। ইউজিসি কোন স্তরে শিক্ষা ব্যবস্থার দেখভাল ও পরিচালনা করে? উত্তর হলো উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন এবং তাদের স্বীকৃতি দেওয়ার ক্ষমতা কার রয়েছে? উত্তর হলো ইউজিসি। কলেজের অধ্যাপকদের গবেষণার জন্য মেজর অ্যান্ড মাইনর রিসার্চ প্রজেক্ট এর অর্থ বরাদ্দ করে কোন সংস্থা? উত্তর হলো ইউজিসি। দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির সম্পূর্ণ আর্থিক ভার বহন করে নিচের কোন সংস্থা? উত্তর হলো ইউজিসি। দেখো, পরের যে বিভাগ আছে এনসিইআরটি। এনসিইআরটি পুরো নাম কি? উত্তর হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এনসিইআরটি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1961 সালের 1 সেপ্টেম্বর। এনসিইআরটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হলো নতুন দিল্লি। ভারতে বিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য প্রধান জাতীয় সংস্থা কোনটি? উত্তর হলো এনসিইআরটি। সিবিএসই বোর্ডের বিদ্যালয়ের পাঠ্যপুস্তক ও সিলেবাস প্রধানত কোন সংস্থা দ্বারা প্রস্তুত করা হয়? উত্তর হলো এনসিইআরটি। এনসিইআরটি এর লোগো বা প্রতীকে কয়টি রাজহাঁস দেখতে পাওয়া যায়? উত্তর হলো 3টি। এনসিটিআর এর নীতিবাক্য বিদ্যয়া অমৃতম শ্রুতে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো ঈশো উপনিষদ। ভারতের স্কুলে স্তরের জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা বা এনসিএফ ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করার মূল দায়িত্ব কার? উত্তর হলো এনসিইআরটি। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজ পরিচালনা করা বা এডুকেশন রিসার্চ কোন সংস্থার প্রধান কাজ? উত্তর হলো এনসিইআরটি। এনসিইআরটি এর অধীনে আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কি বলা হয়? উত্তর হলো আরআইই বা রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন। ভারতে বর্তমানে কয়টি আরআইই কার্যকরী রয়েছে? উত্তর হলো 5টি।
যেমন আজমের, ভোপাল, ভুবনেশ্বর, মহীশূর এবং শিলং। প্রতি বছর দেশ জুড়ে জাতীয় স্তরের প্রতিভা অনুসন্ধান বা পরীক্ষা বা এনটিএসসি বা ন্যাশনাল ট্যালেন্ট রিসার্চ এক্সামিনেশন পরিচালনা করে কোন সংস্থা? উত্তর হলো এনসিইআরটি। স্কুল শিক্ষার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারকে নীতি নির্ধারণে সাহায্য পরামর্শ দেওয়ার কাজ কে করে? উত্তর হলো এনসিইআরটি। প্রাইমারি টিচার্স এডুকেশন এবং স্কুল শিক্ষার মডেল পাঠ্যসূচি তৈরিতে এনসিইআরটি কাকে রাজ্য স্তরে সহযোগিতা করে? উত্তর হলো এসসিইআরটি বা স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। বিদ্যালয় স্তরে অডিও ভিজুয়াল বা শ্রব্য দৃশ্য মাধ্যম বা ই লার্নিং উপাদান তৈরিতে নিয়োজিত এনসিইআরটির বিশেষ বিভাগটির নাম কি? উত্তর হলো সিআইইটি। দেখো পরের বিভাগ যেটা এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। এই বিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এনসিটিই এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম কি? উত্তর হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। বন্ধুরা তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে এবং এডুকেশন বিষয়ে থার্ড সেমিস্টারের জন্য সমস্ত অধ্যায়ের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এনসিটিই কত সালে একটি উপদেষ্টা পর্ষদ হিসাবে গঠিত হয়েছিল? উত্তর হলো 1973 খ্রিস্টাব্দে। কত সালের আইনে অনুযায়ী এনসিটিই একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থায় রূপান্তরিত হয়? উত্তর হলো এনসিটি অ্যাক্ট 1993। ভারতের শিক্ষণ বা টিচার্স এডুকেশন ব্যবস্থার মান নিয়ন্ত্রণ ও দেখভালের মূল দায়িত্ব কার? উত্তর হলো এনসিটিই। বিএড, ডিএলএড এবং এমএড কলেজ খোলার অনুমোদন ও স্বীকৃতি প্রদান করে কোন জাতীয় সংস্থা? উত্তর হলো এনসিটিই। এনসিটিই এর প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উত্তর হলো নতুন দিল্লি। এনসিটিই এর মোট কয়টি আঞ্চলিক কমিটি রয়েছে? উত্তর হলো 4টি, পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য এনসিটিই এর আঞ্চলিক কার্যালয়টি ইস্ট আরসি মানে ইআরসি কোথায় অবস্থিত? উত্তর হলো ভুবনেশ্বর। স্কুল শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা এবং টিইটি বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষার নির্দেশিকা জারি করে কোন সংস্থা? উত্তর হলো এনসিটিই। শিক্ষণ প্রতিষ্ঠানের পাঠ্যক্রমের রূপরেখা বা এনসিএফটিই কে প্রস্তুত করে? উত্তর হলো এনসিটিই। কোন শিক্ষণ কলেজে নিয়ম অমান্য করলে তার স্বীকৃতি বাতিল করার ক্ষমতা কার আছে? উত্তর হলো এনসিটিই। দূরশিক্ষার মাধ্যমে অর্থাৎ ডিস্টেন্স মডেলে বিএড কোর্স করানোর নিয়মাবলী নির্ধারণ করে কোন সংস্থা? উত্তর হলো এনসিটিই। শিক্ষণের ক্ষেত্রে গবেষণামূলক কাজ ও জার্নাল প্রকাশের দায়িত্ব পালন করে নিচের কোনটি? উত্তর হলো এনসিটিই। কোন জাতীয় শিক্ষানীতিতে এনসিটিইকে একটি আইনি ক্ষমতাযুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা করার জোর সুপারিশ করা হয়েছিল? উত্তর হলো জাতীয় শিক্ষানীতি 1986। প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের প্রশিক্ষণের মাপকাঠি নির্ধারণেও নিচের কার ভূমিকা অনস্বীকার্য? উত্তর হলো এনসিটিই। দেখো পরের যে উপবিভাগ আছে এনআইইপিএ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এনআইইপিএ পুরো নাম কি? উত্তর হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ইউনেস্কো এর এশিয়ান রিজিওনাল সেন্টার হিসাবে 1962 সালে প্রতিষ্ঠিত কোন সংস্থাটি পরবর্তীতে এনআইইপিএ নামে পরিচিত হয়? উত্তর হলো এনআইইপিএ। 2006 সালে ভারত সরকার এনআইইপিএ কে কোন মর্যাদা প্রদান করে? উত্তর হলো ডিমড টু বি ইউনিভার্সিটি। ভারতের শিক্ষাগত পরিকল্পনা এবং প্রশাসনের সর্বোচ্চ জাতীয় প্রতিষ্ঠান কোনটি? উত্তর হলো এনআইইপিএ। এনআইইপিএ এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হলো নতুন দিল্লি। শিক্ষায় প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে জেলা ও রাজ্য স্তরের শিক্ষা আধিকারিকদের যেমন ডিআই, এআই, এসআই
প্রশিক্ষণ দেওয়ার মূল দায়িত্ব কার? উত্তর হলো NIEPA। স্কুল স্তরে তথ্য সংগ্রহের জন্য তৈরি DSC বা ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন সফটওয়্যারটি কার দ্বারা পরিচালিত হতো? উত্তর হলো NIEPA। শিক্ষাগত ব্যবস্থাপনা ও প্রশাসনের ক্ষেত্রে গবেষণামূলক পত্রিকা জার্নাল অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কি প্রকাশ করেন? উত্তর হলো NIEPA। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষার লক্ষ্যমাত্রা ও খসড়া তৈরিতে পরিকল্পনা কমিশনের শিক্ষাগত তথ্য দিয়ে সাহায্য করে কোন সংস্থা? উত্তর হলো NIEPA। NIEPA নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় প্রথম যাত্রা শুরু করেছিল? উত্তর হলো ইউনেস্কো। শিক্ষাক্ষেত্রে নেতৃত্বদানের ক্ষমতা বিকাশের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করে কোন সংস্থা? উত্তর হলো NIEPA। ভারতে প্রথম কোন শিক্ষা কমিশন জেলা স্তরে শিক্ষাগত পরিকল্পনার বিকেন্দ্রীকরণের কথা বলে, যা বাস্তবায়নে NIEPA কাজ করে? উত্তর হলো কোঠারি কমিশন। বিদ্যালয় প্রধান বা প্রধান শিক্ষকদের প্রশাসনিক দক্ষতার প্রশিক্ষণের আয়োজন করে কোন সংস্থা? উত্তর হলো NIEPA। দেশের শিক্ষা ব্যবস্থার পরিসংখ্যানগত ডেটা বা উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের নোডাল এজেন্সি কোনটি? উত্তর হলো NIEPA। NIEPA মূলত কোন মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে? উত্তর হলো শিক্ষা মন্ত্রক। দেখো পরের যে বিভাগ, সংস্থানসমূহের তুলনামূলক ও মিশ্র গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসতে পারে, নিচের কোন সংস্থাটি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হলো UGC। নিচের কোন সংস্থাটি সম্পূর্ণভাবে বিদ্যালয় শিক্ষার সঙ্গে যুক্ত? এটা হলো NCERT। BEd, DLED ও কোর্সের পাঠ্যক্রম নিয়মনীতি কোন সংস্থা দ্বারা নির্ধারিত হয়? উত্তর হলো NCTE। ভারতের শিক্ষানীতি নির্ধারণ ও পরিকল্পনা রূপায়ণে রাজ্য ও কেন্দ্রকে বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত সহযোগিতা দেয় কোন সংস্থা? উত্তর হলো NIEPA। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন আইন কত সালে পাশ হয়? উত্তর হলো 1956 সালে। NCERT বর্তমানে কার্যালয়ে নতুন দিল্লির শ্রী অরবিন্দ মার্গে অবস্থিত। এর প্রধানকে কি বলা হয়? উত্তর হলো ডিরেক্টর বা অধিকর্তা। NCTE কত সালে আইনি স্বায়ত্তশাসন লাভ করে? উত্তর হলো 1995 সালে। উচ্চশিক্ষার গবেষণার জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা JRF প্রদান করে কোন সংস্থা? উত্তর হলো UGC। জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ UGCর বদলে কোন নতুন অ্যামব্রেলা সংস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে? উত্তর হলো HECI বা হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। স্কুল শিক্ষার জন্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন তৈরির মূল কৃতিত্ব কার? উত্তর হলো NCERT। তাহলে বন্ধুরা, আজকের অধ্যায়ের এই প্রশ্নগুলো তোমরা ভালো করে ফলো করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।